মাংস খাবে না এটা তো হতেই পারে না, তাও আবার খাসিরও না গরুরও না। আজকে খাওয়াবো ভেড়ার মাংস। অনেকে বলবে এটা তো ভালোই লাগে না, এটাতে অনেক রকমের গন্ধ থাকে। না, আজকে এমন করে রান্না করে দেখাবো যাতে তোমরা সারা জীবন মনে রাখো, ছেটে পুটে খাওয়ার মতো করে দেখাবো। তো এখানে আমি প্রায় 3 কেজির মতো ভেড়ার মাংস নিয়েছি। উপর দিয়ে সুন্দর করে লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচটা আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু চামচ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন, এখানে একটু মশলা বেশি বেশি করে দিবেন। তারপর আদা বাটা দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম রসুন, এলাচ, দারচিনি সব বাটা একসাথে বেটে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম জিরার গুঁড়ি, তারপর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো। আমি পরে আর একটু বেশি বেশি করে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায়। তারপর আমি দিয়েছিলাম পেঁয়াজ প্রায় 1 বাটির মতো। এখানে দিয়েছিলাম খাঁটি সরিষার তেল প্রায় 4 থেকে 5 চামচের মতো। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি বেশি করে কমিয়ে নিতে পারবো। তারপর সুন্দর করে আমি সবগুলো মেখে নিচ্ছি। এখানে তো অনেকগুলো মাংস, তার কারণে আমার একটু অনেক বেশি কষ্ট হচ্ছিল যে এভাবে অনেক করে মাখা। তারপর আমি সুন্দর করে উলুট পালুট করে সবগুলো মাংসের সাথে আমি মশলাটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দর করে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি চুলায় দিয়ে দিয়েছিলাম, চুলায় দিয়েছি কিন্তু একটু পানি এখানে অ্যাড করিনি। এরপর আমি চুলায় দিয়ে তারপর এখানে বাদাম ও টক দই অ্যাড করেছিলাম। এটা দিলে অনেকটা খাবারের গ্রানটা বাড়ে। তারপর এভাবে দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু পানি বের হয়নি, আমি এভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। তারপর যখন পানি বের হয়েছে, এগুলো শুকিয়ে যাবে, পানিগুলো থেকে তেল তেল বের হয়ে আসবে, তখন আমি পানি অ্যাড করব। আমার যখন একটু পানি বের হয়েছে এখান থেকে, তখনই কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে, তাই আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন গরম মশলা ও মাংসের মশলা অ্যাড করে রান্না করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আমি নামানোর সময় এসেছে, এবার আমি একটু প্লেটে নিয়ে নিচ্ছি এটা খাওয়ার জন্য আমার। তারপর দেখতেই পাচ্ছেন আজকে আমার মাংসটা কত বেশি মজা হয়েছে। আর বিশ্বাস করেন, এটা মুখে দিলেই মিলিয়ে যায়। গরুর মাংস, খাসির মাংস থেকে আমি মনে করি এই মাংসটা অনেক বেশি টেস্টি যদি ঠিকভাবে রান্না করতে পারেন। আর গন্ধ একটু অনেক এত বেশি মজার হয়েছে, আমার মন চায় আমি খাসি মাংস থেকেও এই রান্নাটা আমি ঠিক এভাবে বারবার করে খেতে। এত বেশি মজা, আপনারা একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।